অন্যায় দিয়ে আসলে অন্যায়কে ঢাকা যায় না। আমাদের যে বিপ্লব হয়েছে, বিপ্লবের মাধ্যমে একটা অভিনব পরিবর্তন এসেছে, এটা সত্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সকল ধরনের বৈষম্য দূর করার জন্য। দীর্ঘ সবকিছুর সুযোগ পেয়ে থাকে। আমাদের যে বিপ্লব হয়েছে, বিপ্লবের মাধ্যমে একটা অভিনব পরিবর্তন এসেছে, এটা সত্য। কিন্তু সেই পরিবর্তনের কিছু খারাপ দিকটাও যারা সুযোগ সন্ধানী তারা কাজে লাগাচ্ছে। এখন এই সংস্কৃতিটা আসলে একদিনের না, বিগত ফেসিস্ট আমলে এমনটাই হয়েছে। এখন আপনি যদি এটাকে পজিটিভলি নেন, অবশ্যই এটা পজিটিভলি না, কিন্তু কথা হচ্ছে যেহেতু এটা সরকার এর বিপক্ষে, আমরা সাধারণ জনতাও এর বিপক্ষে। এখন পাশাপাশি আমাদের চাওয়া থাকবে যে যতদূর দ্রুত সম্ভব এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক এবং প্রকৃত অর্থে যারা দোষী তাদের যেন বিচার হয়, সেই দিকে যেন আমাদের বর্তমান সরকার পদক্ষেপ নেয়। সুযোগ সন্ধানী এটা আসলে রাজনৈতিক অস্থিরতা আগেও ছিল, দিন দিন চলে আসতেছে। আমরা আপাতত এগুলো কামনা করি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সকল ধরনের বৈষম্য দূর করার জন্য, কিন্তু রাজনৈতিক বৈষম্যগুলো এখনও যেগুলো চোখে পড়তেছে, আশা করি আমাদের সরকার এগুলো আস্তে আস্তে পদক্ষেপ নেবে। আমাদের আসিফ নজরুল সাহেব যেটা বললো যে এগুলোর ব্যবস্থা নেবে। মিথ্যা মামলাগুলো আগেও ছিল, এখনও দেখতেছি। এগুলো আশা করি সরকার একটা পজিটিভ দিকে নিয়ে আসবে। মূলত হচ্ছে অন্যায় দিয়ে আসলে অন্যায়কে ঢাকা যায় না। আগে অন্যায় হয়েছে, এই বিদায় এখন হবে, এটা আমরা আশা করি না। সব মামলাই ঠিক হচ্ছে না, কিছু কিছু মামলা ঠিক আছে, আবার কিছু কিছু মামলা ফেক হচ্ছে। কিন্তু আমার কথা হলো কি, সরকার এইগুলি দেখে বিবেচনা করে তারপরে মামলাগুলি দিবে এবং মামলাগুলি হলে পরবর্তী স্টেপে যাবে। যাবতীয় যে মামলাগুলো হচ্ছে এই বিষয়ে আর কি সুনজর দিতে হবে, যে একজনকে অযথা হয়রানি করা হচ্ছে, এটা আসলে সবার জন্যই সুখকর না আর কি। দেখা যাচ্ছে হয়রানিমূলক, এটা একটা জনজীবনের উপরেও, নিজের একটা জীবনের পার্সোনাল লাইফের উপরে অনেক আঘাত পড়ে। এগুলি তাড়াতাড়ি রোধ করা উচিত ভাই। হ্যাঁ, কেন যে এগুলি যত তাড়াতাড়ি রোধ করেছে, এতই আমাদের আরও সেবামূলক জিনিস প্রতিষ্ঠানগুলি দাঁড় করাতে আরও আমরা বৃদ্ধি পাবো। কেউ মামলা নিয়ে গেছে, মামলাটা একটু জাস্টিফাই করা দরকার, ঠিক আছে? জাস্টিফাই না করে অহেতুক মামলা দিয়ে ইয়াদেরকে যারা ওদেরকে ঢুকাই দেওয়া উচিত না, ঠিক আছে? সঠিকভাবে মামলা করা, সঠিকভাবে তদন্ত করিয়া সব কিছু ঠিকঠাক করা দরকার। এই ক্ষেত্রে যে কেউ যে কোনো কিছু সম্পর্কে যখন মামলার এজাহার উল্লেখ করেন, সেটা আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে অবশ্যই যাচাই বাছাই করি। সো কোনো একটা ঘটনার যদি কোনো বিভ্রান্তি থাকে, সেক্ষেত্রে মামলার তদন্তে সেটা অবশ্যই বেরিয়ে আসবে। আর দ্বিতীয় হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা অভিযোগ দায়ের করে, আমাদের আইনে সেই প্রভিশনটা রয়েছে, কেউ মিথ্যা মামলা দায়ের করলে বা মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা এই ক্ষেত্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো অভিযোগ দাখিল করেন বা মামলা করে থাকেন, আমরা বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করি।